অ্যাট দিস মোমেন্ট, এটাই হচ্ছে ফ্রেজ। ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট, এটা কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে অ্যাডভার্ব ফ্রেজ। কি করে দেখো, এটাকে বাদ দিলে অর্থ থাকছে কিনা। ইটস রেইনিং হার্ড, খুব বেশি বৃষ্টি হচ্ছে। কমপ্লিট সেন্টেন্স, এটাকে দরকার নেই, না থাকলেও হবে। তাহলে এটা কি? অ্যাডভার্ব ফ্রেজ। আর এটা ফ্রেজ কেন? তুমি অ্যাট কে আলাদা করতে পারবে না, কারণ অ্যাট দিস মোমেন্ট নিয়েই গোটা একটা কথা এখানে রয়েছে। এই যে অ্যাট ইটস রেইনিং এরকম বলা যাবে না, অ্যাট দিস মোমেন্ট একসাথেই বলা হয় এটা, তাই না? তো এটা একটা ফ্রেজ। টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এইম, তাহলে টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন, এটা তাহলে কি দাঁড়াচ্ছে? এটা একটা ফ্রেজ, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন। দেখো ভার্বের আগে পর্যন্ত পুরোটা একটা আর কি সাবজেক্টিভ ফ্রেজ, এটা সাবজেক্টিভ ফ্রেজ। এবং এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। সাবজেক্টিভ ফ্রেজ সবসময় নাউন ফ্রেজ হবে। কেন? কারণ এটা কেটে দিলে তোমার সেন্টেন্সের মাথাটাই উড়ে গেল, তাই না? হয় আমার লক্ষ্য, কোনো অর্থ বোঝাচ্ছে? তাহলে এই পুরোটার প্রয়োজন আছে তো, আছে কিনা? তো এই জন্য নাউন ফ্রেজ। তারপরে দে লিভ ইন আ হাউস মেড অফ উড, দেখো দে সাবজেক্ট, লিভ ভার্ব, ইন এটা প্রেপোজিশন, এ হাউস এটা হচ্ছে একটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। সে বাস করে একটা বাড়িতে। এবার বাড়িটা কেমন? মেড অফ উড। মেড অফ উড হয়ে গেল কি? একটা ফ্রেজ, কারণ এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। কি ফ্রেজ? এটাকে কি ফ্রেজ বলবো? এটাকে আমি নাউন ফ্রেজ বলবো না, ঠিক আছে? এটাকে আমি কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো? তাহলে আমরা তো একটু আগে দেখলাম যে লিঙ্কারটা ঠিক আগেরটার জন্য আসবে, তাই না? এখানে তো লিঙ্কার নেই। লিঙ্কার নেই তো কি হয়েছে? এখানে দেখো তার ঠিক আগে তো একটা নাউন রয়েছে, এবং এই নাউনের জন্যই তো এটা এসছে, নাউন সম্বন্ধেই বলছে। দেখো এই যে মেড অফ উড, কাঠের তৈরি। কি কাঠের তৈরি? বাড়িটা। তাহলে কাঠের তৈরি কথাটা বাড়িটার জন্য এসছে, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান, স্ট্রেঞ্জ ম্যান মানে অপরিচিত কোনো একটা লোক। দেখো অ্যাজ সুন অ্যাজ এটা হচ্ছে একটা লিঙ্কার, তাহলে লিঙ্কার থেকে পুরোটা হয়ে গেল কি? একটা ক্লজ, তাই তো? এবার এটা কি ক্লজ? এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। কেন? এটাকে ছাড়াও চলবে। দেখো দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে, বাচ্চাটা দৌড়ে পালিয়ে গেছে, ব্যাস, দরকার নেই, ও না হলেও হবে। তারপরে দেখো এটা আই হবে, হ্যাঁ আইটা ওয়ান হয়ে গেছে। আই স অ্যান ওল্ড ওম্যান হু ওয়াজ, দেখি তাহলে এই যে লিঙ্কার থেকে পুরোটা হয়ে গেল কি? ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? এই লিঙ্কারটা দেখো আগের নাউনের জন্য এসছে। নাউন, নাও এটা পুরো নাউন, ওম্যান, না সরি নাউন। দেখো ওম্যানের জন্যই হু এসছে, হু, ব্যাস এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দ্য ডগ ফলোজ হিজ মাস্টার, এই যে হোয়ার এভার এটা হচ্ছে কি? লিঙ্কার। তাহলে লিঙ্কার থেকে পুরো অংশটা কি হয়ে গেল? লিঙ্কার থেকে পুরো অংশটা কি? ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। কেন? কারণ এটা বাদ দিলেও সেন্টেন্সটা কমপ্লিট। দ্য ডগ ফলোজ হিজ মাস্টার, তার মাস্টারকে ডগ ফলো করে, বাস কমপ্লিট। তাই এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ, তাহলে ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট, ওন হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ল্ড কাপ হচ্ছে অবজেক্ট, বাদ বাকি অংশটা অবজেক্টের মধ্যে ধরবো। তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি, রিসেন্টলিটা হচ্ছে এটা রিসেন্টলি আবার আলাদা। এটা কি, এটাকে কি বলবো? এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট, এইটুকুকে আমরা কি বানিয়ে দিলাম? এটা অবজেক্ট থেকে সাবজেক্টের জায়গায় চলে আসলো। ওন এটা ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম থাকলে কি হয়? ওয়াজ ওয়ার ভি3, তাহলে এই যে ওয়াজ ওন, যেহেতু এটা সিঙ্গুলার তাই ওয়াজ বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম ওন। ঠিক আছে, এটা যেহেতু এটা কি, এটাকে কি বলবো? এটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব বসিয়ে দিলাম, তারপর বাই বসিয়ে আমি তারপরে ইন্ডিয়া লিখলাম। আগে লিখলে হবে, অ্যাডভার্ব বিভিন্ন জায়গায় লেখা যায়। দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ ওন বাই ইন্ডিয়া রিসেন্টলি, সেটাও হবে, রিসেন্টলি আগে দিলে হবে, অ্যাডভার্বের স্থান চেঞ্জ করা যায়। দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ, তাহলে দ্য টিচার এটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? আর ইংলিশ হচ্ছে কি? অবজেক্ট। তাহলে ইংলিশ প্রথমে চলে আসবে, তাহলে ইংলিশ। আচ্ছা, ওয়াজ ওয়ার ভার্বের আইএনজি, তাহলে বিং ভার্বের থার্ড ফর্ম করব, ওয়াজ বিং টট বাই দ্য টিচার, তাই তো? ওয়াজ ওয়ার ভার্বের আইএনজি থাকলে ওয়াজ ওয়ার বিং, তারপর ভি3। রানী ইজ সিঙ্গিং আ বিউটিফুল সং,
তাহলে আ বিউটিফুল সং ইজ বিং সাং বাই রানী, এগুলো আর বোঝাতে হবে? তাহলে ইজ ভার্বের আইএনজি, আমরা কি করব, বিং আনবো আর ভার্বের থার্ড ফর্ম করে দেবো, তাই তো? আর সাবজেক্ট চলে যাবে লাস্টে, অবজেক্ট চলে আসবে প্রথমে, তাই তো? আ বিউটিফুল সং হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে চলে আসলো। আচ্ছা, দা উইন্ড ব্লিউ, দা উইন্ড হচ্ছে কি সাবজেক্ট, তাই তো? আর দা রুফটপস অফ দা হাউসেস, দা রুফটপস অফ দা হাউসেস এটা হয়ে গেল কি অবজেক্ট, তাহলে অবজেক্ট প্রথমে চলে আসবে দা রুফটপস অফ দা হাউসেস। আচ্ছা, ব্লিউ এটা ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম থাকলে কি করব, ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, তাহলে হাউসেস প্লুরাল, ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে? তারপরে যা আছে লিখে দেবো, অ্যাওয়ে, এই যে অ্যাওয়ে লিখলাম, অ্যাওয়ে, তারপর বাই লিখবো, বাই লিখে আমরা সাবজেক্টটাকে লিখে দেবো, দা উইন্ড লাস্টে চলে গেল। আচ্ছা দেখো, কম্বাইন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস বাই ইউজিং ইনফিনিটিভস, এই যে ইনফিনিটিভস মানেই হচ্ছে টু প্লাস V1। কিছু জনের মধ্যে একদম এনার্জি দেখতে পাচ্ছি না, যে খাতা আমি করে নিয়ে এসেছি, সবই আছে, রাইট দিচ্ছি, কি আছে আর বোঝার থাকলেও, জেনে থাকলেও আর একবার দেখ, রিভাইজ হবে। আর যারা যারা জানে না তাদের জানা হচ্ছে, দুজনেরই তো কাজে লাগবে। আচ্ছা, আমাদেরকে ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে হবে, কি করতে হবে, জয়েনিং। আচ্ছা, জয়েনিং এর জিনিসটা কিভাবে, আমরা টু দিয়ে, যদি বলে ইনফিনিটিভ দিয়ে করতে, তার মানে টু দিয়ে করতে বললে আমরা কি করব, যেটা আমি বলছি সেটার দিকে সবাই ফলো করো, হয়ে যাবে। মাই মাদার ওয়েন্ট টু আগ্রা, সি ওয়ান্টেড টু ভিজিট দা তাজমহল, আগ্রায় গিয়েছিল, চাইছিল তাজমহল দেখতে, তাই তো, চেয়েছিল। তাহলে প্রথম অংশে যা আছে আমরা তাই লিখে দেবো, কারণ প্রথম অংশে সাবজেক্টের নামটা উল্লেখ করা হয়েছে, মানে মাই মাদার, আমার মা। আর পরের অংশে তার পরিবর্তে প্রোনাউন এসছে, তাকে আমি লিখবো না, তাহলে প্রোনাউনটাকে তুলে দিলাম, মানে পরের অংশে সাবজেক্টটাকে তুলে দিয়েছি, তাহলে তার ভার্বেরও আমার প্রয়োজন নেই, ভার্বও লিখবো না, ব্যাস হয়ে গেল সেন্টেন্স। আর কিছু আছে? তাহলে কি দাঁড়ালো, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দা তাজমহল। এখানে টু যেহেতু আছে তাই টু আনতে হলো না, যদি টু না থাকে তাহলে টু নিয়ে চলে আসবো, যদি টু না থাকতো তাহলে টু আনতাম এবং ভার্ব যেটা থাকতো সেটাকে ফার্স্ট ফর্ম বানিয়ে দিতাম, বোঝা গেল? তাই আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই তো, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা টু ভিজিট দা তাজমহল, সোজা, কোনো কঠিন আছে? যদি টু দিয়ে যুক্ত করতে পারলে ভীষণ সহজ, দুটো সেন্টেন্সকে দেখবে প্রথম অংশটা যেমন আছে ঠিক তেমনই লিখে দেবে, হ্যাঁ, পরের অংশে এই যে এটার যে প্রোনাউন এসছে কেটে দেবো, এর ভার্বটাকেও কেটে দেবো, বাদ বাকি যা আছে সব লিখে দেবো, যা আছে সব লিখে দিলাম। ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে দিলে কেন একটাও ভুল না হয়। তারপর সি ওয়াজ টু টায়ার্ড, এটা যেমন আছে তেমনই লিখে দেবো, পরের অংশের প্রোনাউনটা প্রয়োজন নেই, যেহেতু একবার আমি সি ইউজ করেছি আর একবার কেন লিখবো, একে না হলে ভার্বকেও প্রয়োজন নেই, কিন্তু এখানে ভার্বকে প্রয়োজন আছে, না সরি সরি সরি, এখানে ভার্বকেও তার প্রয়োজন নেই, কারণ এটা মোডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপরে কি করব, টু, এখানে তো টু নেই, আমি টু নিয়ে আসবো, আর এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক বসিয়ে দিলাম। তাহলে দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার, এখানে কিছুই চেঞ্জ করলাম না, করলাম? তারপরে কি করব, পরের অংশে দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার, হি, টিচারের জন্য হি এসছে, তো হি উড টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস, ঠিক আছে? তাহলে টিচার কথাটা আমি একবার লিখে ফেলেছি এখানে, তাহলে টিচারের প্রোনাউনের আর দরকার নেই, কারণ সেন্টেন্সটা একটা হয়ে গেল, তাই তাকে আমি সরি দিলাম। তাহলে আমি টু নিয়ে আসবো ইনফিনিটিভ, এবং দেখবো এখানে ভার্ব কোনটা, মেন ভার্ব, মেন ভার্ব হচ্ছে টিচ, উড কিন্তু মেন ভার্ব নয়, উড তো মোডাল অক্সিলারি ভার্ব, ওকে নেওয়ার দরকার নেই, তাহলে টিচ থেকে বাদ বাকি যা আছে সব লিখে দেবো, তাহলে টু টিচ বেঙ্গলি টু দা স্টুডেন্টস। বোঝা গেল কিভাবে হচ্ছে জিনিসগুলো, বুঝতে পারছি আমরা? আমাদের প্রথম যে আমরা ক্লজটা ইউজ করছি প্রিন্সিপাল ক্লজ, সেই ক্লজের মধ্যে সাবজেক্ট অবজেক্ট চলে আসছে, সেইটা যখন রিপিট হচ্ছে পরের ক্লজে, তখন সেই ক্লজে সেই সাবজেক্টগুলোকে আমরা লিখবো না, সাবজেক্ট অবজেক্ট, তার পরিবর্তে টু লিখে ওইখানে মেন ভার্বটাকে খুঁজবো, মেন ভার্বটার ফার্স্ট ফর্ম বসিয়ে দিয়ে বাদ বাকি সব লিখে দেবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্বস, প্রেজেন্ট এটা বাচ্চাদের, সত্যি 5-6 এর বাচ্চাদের জিনিস, আমাকে ফরমেশন জানতে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফরমেশন হচ্ছে হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, ডগ সিঙ্গুলার, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, তাহলে বার কাছে বার্কিং করলাম, তাই তো, তারপরটা কি হ্যাভ বিন রিডিং, তারপর একটা হ্যাভ বিন প্রিপেয়ারিং, তারপরে হ্যাজ বিন কুকিং, বাস। হ্যাজ বিন হবে না দ্বিতীয়টায়, না আয়ের সঙ্গে হ্যাভ, দাঁড়া, এখানে তো ভুল আছে মনে হয়, এটা মনে হয় ভুল আছে,
এখানে কি আইটা আছে? না নেই, তো এখানে ভুল হয়েছে। এটা আই যেহেতু নেই তাহলে হ্যাভ হবে না, এটা কি হবে? হ্যাজ হবে। এখানে ভুল করে আই চলে এসেছিল, তাহলে দা ম্যান সিঙ্গুলার, হ্যাজ বিন রিডিং। ঠিক আছে, তো ভার্ব গুলোকে আমি ভার্বের সাথে আইএনজি করলাম এবং তার আগে আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন সাবজেক্ট অনুযায়ী, তাই তো? এটাই তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস। কি বলছে? চেঞ্জ দ্য আন্ডারলাইন ভার্বস ইনটু দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরমেশন হচ্ছে এইটা, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরমেশন। কি? হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। তো এখানে কি করতে বলেছে? এখানে যে ভার্বটা রয়েছে, এই যে ভার্ব রয়েছে, তাই তো, এটাকেই তো চেঞ্জ করব। তো এই ভার্বটাকে চেঞ্জ করে আমরা কি করলাম? হ্যাড বিন ট্রাইং, ট্রাইডটাকে ট্রাইং করে দেওয়া হলো। তারপর একটা ভার্ব খুঁজি, হ্যাড প্ল্যান্ড, তাহলে কি করব? হ্যাড বিন প্ল্যানিং। বাস। এখানে কি আছে? দ্য অ্যাক্টর হু হ্যাড প্লেইড আছে, কি করব? হ্যাড বিন প্লেইং। পুরোটা আমাদের পড়ার দরকারই নেই। তারপর এটা কি আছে দেখো, হ্যাড স্টাডিড, তাই তো, কি করব? হ্যাড বিন স্টাডিং। ব্যাস। আচ্ছা, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ঠিক আছে, তোমাদের এভাবেই কিন্তু দেবে পরীক্ষায়, বলবেই না ন্যারেশন এটাকে। তাহলে মোহন সেইড, ঠিক আছে, তাহলে মোহন সেইড, সেইডকে সেইডই রাখলাম, কেন? কারণ অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলে সেইড সেইডই হবে। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট। আচ্ছা, মাই থাকলে কি হয়? সব সময় যদি ছেলে হয়, মোহন তো ছেলে, তাই হিজ হবে। ঠিক আছে, তো হিজ ব্রাদার। ব্যাস। উইল থাকলে উড হবে, আমি এর আগেও বলেছি। আর শ্যাল উইলের পর ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাই লিভ হলো। আচ্ছা, টুমরো থাকলে তার নেক্সট ডে। ব্যাস। এখানে আর কিছু আছে বোঝানোর? তারপরে দেখো, মাই ফ্রেন্ড সেইড টু মি, তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি। সেইড টু থাকলে কি করব? টোল্ড করব, তাই তো, টোল্ড মি। টোল্ডের সাথে কিন্তু আবার টু লিখবো না, টু লিখলে কিন্তু কাটা। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি লিখবো? দ্যাট। জিজ্ঞাসা চিহ্ন থাকলে দ্যাট ফ্যাট লিখতে পারতাম না। ঠিক আছে, আর জিজ্ঞাসা চিহ্ন থাকলে এরকম ভাবে দিতেও না, তখন হেল্পিং ভার্বটাই আগে চলে আসতো। ঠিক আছে, দ্যাট। আচ্ছা, এবার প্রোনাউন আছে আই, ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড, তার পরিবর্তে আমি কি বসাবো? হি। প্রোনাউন হচ্ছে হি, ছেলে হিসেবে ধরা হচ্ছে ফ্রেন্ডকে। আচ্ছা, উইল থাকলে কি লিখবো? উড। বি যেমন আছে বি তেমনই বসলাম, গ্রেটফুল গ্রেটফুল। ইফ ইফ। আবার একটা প্রোনাউন চলে আসলো, ইউ, সেকেন্ড পারসন, কাকে ফলো করবে? অবজেক্ট। অবজেক্ট হচ্ছে মি, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম লাগবে, কি হবে? আই। হেল্প আছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে কি হয়? ভার্বের সেকেন্ড ফর্ম হয়। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ন্যারেশন চেঞ্জে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। বুঝে গেল? আচ্ছা, মি আবার একটা প্রোনাউন, মি কোন পারসন? ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্ট, মাই ফ্রেন্ড, তাই তো। মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডের পরিবর্তে এখানে কিন্তু আমি হি বসাবো না। হ্যাঁ, অনেকে কিন্তু হি বসিয়ে দেবে, হিম, হিম বসাবো। কেন হিম হলো? হি কেন হলো না? হি কেন হলো না? তার কারণ হচ্ছে, যদি ভার্বের পরে বসে তাহলে আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো, আর ভার্বের আগে হলে সাবজেক্টিভ ফর্ম বসাবো। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এখানে হেল্প তো ভার্ব, তাহলে ভার্বের পরে আমি প্রোনাউন খুঁজছি, তার মানে আমার অবজেক্টিভ ফর্ম লাগবে। তাহলে আমি দেখলাম এখানে আমার মি থেকে দরকার মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডের পরিবর্তে হি হয় যদি সাবজেক্ট হতো, কিন্তু আমার দরকার অবজেক্ট, তাই আমি হিম বসালাম। আমি যেটা বোঝাতে চাইলাম বুঝেছে সবাই? না বুঝলে আমি আবার বোঝাবো, বোঝাটা প্রয়োজন। হ্যাঁ, তারপরে নাও আছে, নাও থাকলে কি হবে? দেন হবে। ঠিক আছে, আমি যেটা বলতে চাইলাম, কারণ আমাদের প্রোনাউন শুধু খুঁজে নিয়ে আমি বসালেই হবে না, আমাকে দেখতে হবে ভার্বের আগে বসাচ্ছি না পরে। ভার্বের আগে হলে সেটা সাবজেক্ট, তাহলে তার সাবজেক্টিভ রূপ চাই, আর ভার্বের পরে হলে অবজেক্ট। তারপরে দ্য চাইল্ড সেইড টু হিজ ফাদার, এই যে ইম্পারেটিভ, না ইম্পারেটিভ না, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ গিভ মি আ টয়। তাহলে দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার হলো। এইটুকু তো যেমন আছে তেমন লিখবো, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু চেঞ্জ কি করেছি? সেইড টু চেঞ্জ করেছি। কেন? যেহেতু প্লিজ আছে, তাই তো, প্লিজ আছে বলে এটা রিকোয়েস্টেড হয়ে গেল। আচ্ছা, পরেরটাই কি করবো? আমরা টু বসাবো, ওই যে ইনফিনিটিভ, তারপর ভার্ব খুঁজবো, ভার্বের ফার্স্ট ফর্ম বানাবো, তারপরে প্রোনাউন চেঞ্জ করব। প্রোনাউন মি আছে, ফার্স্ট পারসনকে ফলো করবে, দা চাইল্ড। তো দা চাইল্ডের পরিবর্তে এবার এখানেও তাই, কি বসাবো? দা চাইল্ডের পরিবর্তে তোমার বাচ্চা, তাহলে হি হবে। হ্যাঁ, কিন্তু হি বসাবো না, কি বসাবো?
হিম। কেন? এই দেখো ভার্বের পরে আছে, ভার্বের আগে হলে হি হতো। আর টয়, এটাই বুঝতে হবে। আচ্ছা, ও হোয়াট আ হট ডে ইট ইজ টুডে, আজকে কি গরম, সেইড রিতা। তাহলে এটাকে আমাকে প্রথমে আনতে হবে। তাহলে রিতা বলছে, এক্সক্লেইম করছে, দ্যাট, যে কি এক্সক্লেইম করছে, যে এটা খুব, ইট ওয়াজ ভেরি হট ডে। তো এখানে ইট ওয়াজ করা হলো কারণ এখানে প্রোনাউন হিসেবে ইটকে আমি সাবজেক্ট ধরে প্রথমে নিয়ে চলে আসলাম। ইজ রয়েছে, ইজ থাকলে কি হয়, ওয়াজ হবে, তাই তো, ইজ থাকলে ওয়াজ হবে। সবাই বুঝতে পেরেছি?